আমাদের মানব জীবনে আমরা প্রত্যেকেই কিন্তু মনের দিক থেকে খুব একটা হ্যাপি নই। তার কারণ আমরা সব সময় নিজেদের বর্তমান পরিস্থিতিকে নিয়ে স্যাটিসফাইড নই। আমরা যখন ছোট ছিলাম তখন ভাবতাম কবে যে বড় হব, ধুর ভাল লাগে না, সবসময় পড়া আর পড়া। রোজ স্কুলে যেতে হয় কাঁধে ভারী বইয়ের ব্যাগকে নিয়ে। সবসময় মা বাবা বকা দেয়। যদি তাড়াতাড়ি বড় হয়ে যেতাম তাহলে খুব ভালো হতো, বড় বড় দাদা দিদিদের মতো যেখানে ইচ্ছা সেখানে যেতে পারতাম। এবং আমরা আমাদের পরিস্থিতি অনুযায়ী আরও অনেক কিছু আকাঙ্ক্ষা রাখতাম। আবার যখন আমরা বড় হলাম এবং বড় হওয়ার সাথে সাথে বুঝলাম যে বাস্তব কত কঠিন। বর্তমানে বেকারত্বের বোঝা বহন করা বা আপন মানুষের দেওয়া আঘাতের বোঝা বহন করার থেকেও অনেক হালকা ছিল বইয়ের ব্যাগের ওয়েটটা। শুধু আমরা ছোটবেলায় বুঝতে পারিনি, তার কারণ আমরা বড় হওয়ার যন্ত্রণা উপলব্ধি করিনি। যখন আমরা বড় হই তখন আমরাই মাঝে মধ্যে ছোটবেলার কথাগুলো আপন মনে মনে করি, হাসি আবার আফসোসও করি। ইস, যদি একটাবার টাইম মেশিনকে পেতাম তাহলে সবার প্রথমে ছোটবেলার জীবনটাতে আরেকবার ফিরে যেতাম, নতুন করে শুরু করার জন্য। ছোটবেলার খারাপ স্মৃতিগুলোও বড়বেলাতে কোথাও একটা যেন ভালো লাগে। ঠিক এইভাবেই আমরা আমাদের জীবনের অনেক সময় নিজেদেরকে নিয়ে সন্তুষ্ট হতে পারি না খুব একটা। আমরা সবসময় নিজেকে অন্যের সঙ্গে কম্পেয়ার করি। এই যেমন ধরুন, ওর জীবনটা অনেক সুন্দর, আমার জীবনটা এতটা খারাপ না হতেও পারতো। আসলে আমরা যদি প্রত্যেকটা মানুষের সঙ্গে যদি খুব ক্লোজভাবে মেলামেশা করি তাহলে আমরা দিন শেষে দেখতে পাবো যে বাইরে যতই চাকচিক্য থাকুক না কেন, ভেতরে সবাই কিন্তু পারফেক্ট বা হ্যাপি নয়। তাই আপনার যা কিছু আছে, পরিস্থিতি যেমনই হোক, সেটাকে উপভোগ করুন, কারণ আপনার জীবনের বর্তমান পরিস্থিতি সময় পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হবে, এই এক থাকবে না এবং কখনো ওই পরিস্থিতি একইভাবে ফিরে আসবে না। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এইভাবে নিত্য নতুন সতর্কতামূলক ভিডিও পেতে পারেন।